করোনা পরীক্ষার কিট জালিয়াতির অভিযোগ, প্রশিক্ষণহীনদের দিয়ে মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভের অভিযোগ, জাতীয় মেডিকেল কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আর এই অভিযোগের পরই রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ এনএমসি। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, দোষী প্রমাণিত হলে বাতিল করতে হবে রেজিস্ট্রেশন। করোনাকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি চালু হয়। 2022 সালের 12ই জানুয়ারি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় 53,203 জনের র্যাপিড টেস্ট হয়েছিল। 26 জন চিকিৎসক দিয়ে 53,203 জনের র্যাপিড টেস্ট হয়। ওই দিন গোটা রাজ্যে হয়েছিল 71,792 জনের র্যাপিড টেস্ট, দাবি স্বাস্থ্য ভবনের। ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে একটি ইমেল আসে, যেটা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে পাঠানো হয়েছে। আমার যে কমপ্লেন্ট আছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে যেন তদন্ত করা হয় এবং অ্যাকশন নেওয়া হয়। আমার কমপ্লেন্টের মূল ভিত্তি ছিল 2022 সালে 12ই জানুয়ারি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড মডেলের অঙ্গ হিসাবে যে মেগা কোভিড টেস্ট ড্রাইভ করে, অভিষেক ব্যানার্জি বলছে যে 1100 জন মাত্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে আক্রান্তের সংখ্যা, এবং তাহলে বাকি 41টা কেন্দ্রে আক্রান্ত সংখ্যা হচ্ছে 22,000 আপনার 155 জন, অথচ টেস্ট হয়েছে মাত্র ওই হিসাবে 18,579 জন। তাহলে 18,579 জনের টেস্ট হলো, আর ICMR এর ডেটা লগে আপলোড হয়ে গেল যে 22,155 জন আক্রান্ত। তারা কারা ডেটা লগ কন্ট্রোল করেছিল, কারা আপলোড করেছিল, কোন ডাক্তারের সঙ্গে জড়িত? আরও শক্তিশালী করা হলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে। রাজ্য পুলিশের দুর্নীতির দমন শাখায় আরও 3 জন IPS অফিসারকে নিয়োগ করা হলো, যারা আগে IB বিভাগে ছিলেন। কোন 3 জন IPS অফিসারকে দুর্নীতি দমন শাখা যুক্ত করা হয়েছে, বিষয়ে আরও বিস্তারিত ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের জানাবেন। ময়ূর, দেখো, 3 জন IPS অফিসারকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে অ্যাড করা হলো। এরা 3 জনই IB তে ছিলেন এবং তার আগে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তার মধ্যে মুরলীধর IPS রয়েছেন, যিনি কলকাতা পুলিশে দীর্ঘদিন গোয়েন্দা প্রধান ছিলেন, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন, বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন এবং তারপর IB তে তিনি ছিলেন। সেই মুরলীধরকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, সেখানে নিয়ে আসা হলো। এর পাশাপাশি আকাশ মাঘারিয়া, তিনিও একাধিক জেলার এসপি ছিলেন, জলপাইগুড়ির এসপি ছিলেন, হাওড়ার পুলিশ কমিশনার ছিলেন, DIG প্রেসিডেন্সি রেঞ্জ ছিলেন। এই IPS অফিসারও IB তে ছিলেন, তাকেও নিয়ে আসা হলো দুর্নীতি দমন শাখায়। এবং আরেকজন IPS অফিসার 2014 ব্যাচের কমলাশিস সেন, ইনিও হুগলি রুরাল, বর্ধমান, বারুইপুরের মতো জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। তাকেও কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখায় নিয়ে আসা হলো। এর আগে আমরা দেখতাম যে একজন অফিসার থাকতেন ADG, তার আন্ডারে যারা DIG এবং বা SP হিসাবে কাজ করতেন এবং দুর্নীতি দমন শাখায় তারা একসঙ্গে কাজ করতেন। কিন্তু আজকের নোটিফিকেশনে যেটা দেখা যাচ্ছে যে 3 জন IPS অফিসার যারা একাধিক প্রমিনেন্ট জায়গায় কাজ করেছেন, তাদেরকে এবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চে নিয়ে আসা হলো। যেটা মনে করা হচ্ছে যে দুর্নীতি দমন শাখা, সেটাকে আরো শক্তিশালী করা, নেটওয়ার্ক আরো বাড়ানো, সেটার জন্যই নবান্নের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। ধন্যবাদ ময়ূর। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই বিজেপির দুপক্ষের মধ্যে হাতাহাতি, একে অপরকে লক্ষ্য করে ডিম। শীতলকুচি ছোট শালবাড়িতে বিজেপির মণ্ডল সভাপতিকে ডিম ছুড়ল বিজেপি কর্মীরা।
দিদি কে মারলো দিদি? টেলিফোনে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, কি এমন হলো, কি অভিযোগ যে কারণে একেবারে শালবাড়িতে এই ছবি বিজেপির মণ্ডল সভাপতিকে ডিম ছুড়ল বিজেপি কর্মীরা? দেখো, যেটা জানা যাচ্ছে যে ছোট শালবাড়ি এই গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূলের পঞ্চায়েতের প্রধান রয়েছেন, তিনি গত 4 মের পর থেকে আর গ্রাম পঞ্চায়েতে আসছেন না। তিনি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন কেউই আসছেন না। ফলে এখানে আজকে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান তার কিন্তু এই পঞ্চায়েত অফিসে আসার কথা ছিল এবং সেটা শুনে এলাকার লোকজন এবং কিছু বিজেপি কর্মী সেখানে জড়ো হয় এবং সেখানে বিজেপি কর্মী যে স্থানীয় যিনি মণ্ডল সভাপতি আছেন পবিত্র অধিকারী, তার নেতৃত্বে বিজেপি কর্মীরা যখন এই যে পঞ্চায়েতদের ঢোকাতে সেখানে আসে, গ্রাম পঞ্চায়েত আসে, তখন দুপক্ষের মধ্যে বচসা তৈরি হয় এবং হাতাহাতি মারামারি পর্যন্ত হয় এবং দেখা গেল যে বিজেপির মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিমও ছুড়ে একাংশ বিজেপি কর্মী, এমনটাই দেখা গেল। এবং যেটা বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের যেটা অভিযোগ যে এই যে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রয়েছেন তার সাথে বিজেপির মণ্ডল সভাপতি তিনি কাটমানি নিয়েছেন তার কাছ থেকে এবং সেই কাটমানির বিনিময়ে তাকে গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিসে ঢোকার জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এটাই কিন্তু বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ। যদিও অভিযুক্ত যিনি মণ্ডল সভাপতি রয়েছেন তিনি এটা অস্বীকার করেছেন। তার দাবি গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন হচ্ছিল না, কেউ আসছিল না জন্য, এবং প্রশাসনের নির্দেশে এবং দলের সাথে কথা বলেই আজকে সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানকে এবং পঞ্চায়েত সদস্যদের মিটিংয়ের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিছু লোকজন যারা 4 তারিখের পর বিজেপিতে যোগদান করেছেন তারা তাদের বাধা দেয় এবং এরকম একটা অবস্থা তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশ আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে কিন্তু যে মণ্ডল সভাপতি যার বিরুদ্ধে অভিযোগ সেই পবিত্র অধিকারীকে সেখান থেকে পুলিশের গাড়িতে করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে মণ্ডল সভাপতি সেখানে গিয়েছিলেন কর্মীদের সাথে কথা বলতে, তারপরে এই ঘটনা ঘটে এবং এই টাকা পয়সা লেনদেনের সাথে কিন্তু বিজেপির কোনো নেতা জড়িত নয় এবং এটা উন্নয়নের জন্যই কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য তৃণমূলের তাদেরকে আজকে অঞ্চল অফিসে নিয়ে আসা ব্যবস্থা করা হচ্ছিল যাতে মিটিং হতে পারে, যাতে এলাকার উন্নয়ন যেটা আটকে রয়েছে সেই উন্নয়নের কাজ ত্বরান্বিত করা যায়, সেই জন্যই নিয়ে আসা হয়। কিছু লোক এখানে স্থানীয় মানুষের একটা ক্ষোভ রয়েছে এই পঞ্চায়েত সদস্যদের ওপর, স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভ হয়েছে। এখানে বিজেপির কোনো অন্তর্দলীয় কোন্দল বা কিছু এই ঘটনা কিন্তু বিজেপি জেলা নেতৃত্ব অস্বীকার করেছে। স্বর্ণালী, ধন্যবাদ। দুর্নীতি এই যে কাটমানি শুরু করছে, কাদের কাছ থেকে কাটমানি নিতেছে? কাটমানি নিচে মনে করো টিএমসির লোকের কাছ থেকে। টিএমসির লোক? হ্যাঁ, টিএমসির আজকে প্রধান কি বসার কথা ছিল? প্রধানকে আজকে বসা ছিল, প্রধান আসেনি। এরা কি দুর্নীতির সাথে যুক্ত এই বিজেপি নেতারা? দুর্নীতির সাথে যুক্ত। ওখানকার ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যারা পঞ্চায়েত ছিল বা প্রধান ছিল তারা জিপিতে মিটিং হয়তো ডেকেছে জানি না, তারা যাচ্ছিল গ্রাম পঞ্চায়েত অফিসে। গ্রামবাসীরা ওরা সেই পঞ্চায়েতে ঢুকতে নিষেধ করে, যেহেতু তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন লোকের কাছে পয়সা কড়ি নিয়েছে, সেখানকার স্থানীয় লোকেরা হামলা করেছে। জিপির মণ্ডল সভাপতি এবং কিছু কার্যকর্তা বিষয়টা জানতে পেরে তারা সেখানটায় পৌঁছায় এবং পৌঁছে বিষয়টাকে সামাল দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।